কালকে আপনারা জানেন যে আমাদের পুরো হামলা করার পরও বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনগণরা আমাদেরকে আলোচনার জন্য আমাদেরকে ডাকে। আমরা বিশ্বাস করি যে কোনো অমীমাংসিত বিষয় টেবিল টকের মাধ্যমে মীমাংসা হওয়াই উচিত। সেই পরিপ্রেক্ষিতে আমরা সিনেট ভবনে আমাদের ছাত্রদলের সুপার 5 প্রতিনিধিগণ আমরা প্রবেশ করে দেখি যে সেখানে ন্যূনতম আলোচনা করার মতো পরিবেশ নেই। ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন বাজে স্লোগান দেওয়া শুরু থেকে ইত্যাদি বাজে আচরণ করছে। তারই আমরা প্রথমে দেখি যে একজন আমাদের সম্মানিত হল প্রভোস্ট তিনি বয়কট করে বের হতে রাস্তা চলে যায়। পরবর্তীতে অন্যান্য সংগঠনরা তাদের এরকম নোংরা ভাষা, আপনারা কালকে দেখেছেন যে কীভাবে 1, 2, 3, 4 বাজে শব্দ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির স্লোগানে যে দূষিত করে দিয়েছে ছাত্র শিবির, আমরা নিন্দা জানাই যে তাদেরকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতন আচরণ করা উচিত। এরকম নোংরা ভাষা তারা ইসলামের কথা বলে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে এইভাবে অশালীন গালিগালাজ করা, তারা কোন ভদ্রমায়ের সন্তান আমাদের এই নিয়ে প্রশ্ন জাগে। আমরা চাই তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা ইসলামকে ব্যবহার করে যেহেতু রাজনীতি করে, তারা সুন্দর স্লোগানে শিক্ষার্থীদের মতন আচরণ করা, তাদের দায়িত্বশীল আচরণ করা আমরা তাদের কাছে প্রত্যাশা করি। আমরা গতকালে দেখেছি যে বাকচাষ শিবির এবং তথাকথিত সমন্বয় গ্রামে তাদেরই বানানো সব ছোট ছোট টিমরা তারা শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে না থেকে এই প্রশাসনের, আমাদের তো আন্দোলন ছিল প্রশাসনের বিপক্ষে গিয়ে, তারা তো শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করার কথা, অথচ তারা শিক্ষার্থীদের পাশে না থেকে প্রশাসনের অগণতান্ত্রিক যে প্রথম বর্ষে তারা প্রতিনিধিত্ব করার কথা। এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা তো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা, তারা তো জেনজি, তাদের পাশে কেন থাকবে না? এই পাশে থাকার একটাই উদ্দেশ্য যে এই রাকসুকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে প্রলোভন দেখিয়েছে যে রাকসু ষড়যন্ত্র করে করা হবে, তোমাকে ভিপি করা হবে, অমুক সঙ্গে জিএস করা হবে, অমুক সঙ্গে এজিএস করা হবে। এই মূলাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দেখবেন যে চাকরিরত শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে ঢুকে ব্যাগ ছাড়া প্রশাসন ভবন থেকে ভিসি ভবন থেকে বের হয়। এটা সকল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের কাছে প্রমাণিত। তাই আমরা অবলম্বন করব আপনাদের মাধ্যমে যে দেশব্যাপীকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই প্রশাসন যেভাবে ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানের পরে, এতগুলো শিক্ষার্থীর লাশের বিনিময়ে আমাদের রক্ত ঘামের উপরে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে যে আমাদের সাথে প্রতারণা করছে, এই প্রতারণা তার এই দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাবো আমরা ছাত্রদলের পক্ষ থেকে। কোনোভাবেই রাকসুতে কোনো অপসংস্কৃতি এখানে থাকবে না। ছাত্রদলের পক্ষ থেকে দায়িত্বশীল জায়গা থেকে আমরা রাকসুকে উচ্চমুখর এবং সুশৃঙ্খল করার দায়িত্ব ছাত্রদলের। আপনারা এই ইতিমধ্যে জেনেছেন যে প্রশাসন তাদের নিজের পকেটের লোক রাকসুতে নির্বাচিত করার জন্য ছাত্রদল সহ যারা রাকসুর স্টেক হোল্ডার তাদেরকে কিন্তু বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে ছাত্রদল সহ ক্রিয়াশীল অনেক সংগঠন ছবিসহ ভোটার তালিকা করার দাবি জানালেও তারা আশ্বাস দেওয়ার পরে সামনে কিছুদিন মধ্যে ভোট হবে, কিন্তু এখনও কিন্তু ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ হয়নি। আপনারা অবগত আছেন যে তারা পায়তারা করছে যে বড় কোনো সংগঠন এবং ক্রিয়াশীল সংগঠন যদি রাকসুর বাইরে থাকে তাহলে তাদের জন্য সুবিধা। এটা সুস্পষ্ট বক্তব্য। তারা ফ্যাসিবাদী কায়দায় ঠিক দামি নির্বাচনের মতো তারা রাকসু নির্বাচন করতে যাচ্ছে। ছাত্রদল বলতে চায় কোনো ফ্যাসিস্ট আতাতকারী এখানে কোনো শিক্ষক, কোনো কর্মকর্তা কর্মচারীর এই বিশ্ববিদ্যালয়ে ঠাঁই হবে না। ছাত্রদলের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রয়োজনে আবার স্বৈরাচারী বিরোধী আন্দোলনের মতো আন্দোলন গড়ে তুলবে সকল শিক্ষার্থীর দাবি আদায়ে।